আজকের সিনেমায় আমরা এমন এক মেয়েকে দেখব যে তার শিক্ষকের সাথে সম্পর্ক করতে চায়। সে তার সাহিত্য সম্পূর্ণ করতে যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। তারা খুব কাছাকাছি আসে এবং নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় না। এরপরে কি হবে আমরা সেটাই দেখব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক এই মুভিটি। সিনেমার শুরুতে আমরা কায়রো নামের একটি মেয়েকে দেখতে পাই। তার বয়স এখনো 18 বছর। কায়রো একটা বাড়িতে থাকে। সে এখানে বেশ আরামে থাকে। তার টাকার অভাব নেই, কিন্তু তার আশেপাশে খুব কম মানুষ আছে। তার বাবা-মা আইনজীবী, যারা প্রায়ই কাজের জন্য শহরের বাইরে থাকেন। যে কারণে কায়রো তার বেশিরভাগ সময় একা কাটায়। স্কুলে যেতে তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। কায়রো যখন তার ভর্তির জন্য অ্যাসাইনমেন্ট লিখছিল, তখন সে বিনির সাথে কথা বলে। সে বলে সে এখনো বড় কিছু অর্জন করতে পারেনি, আর তারও তেমন কোনো অভিজ্ঞতা নেই। তারপর বিনি তাকে কিছু অভিজ্ঞতার জন্য বলে, যাতে সে ছাত্র এবং শিক্ষকের মধ্যে সম্পর্ক নিয়ে লিখতে পারে। আসলে বিনি কায়রোকে বলছে যে তার একজন ছাত্র শিক্ষকের সাথে সম্পর্ক থাকা উচিত, যাতে সে এটি সম্পর্কে লিখতে পারে। তারপর কায়রো আলোচনা করে যে বিনির সাথে মিস্টার ফিমুরের সম্পর্ক থাকবে কিনা, কারণ বিনি একজন লেসবিয়ান। ফিমুর মিস্টার মিলারের একজন ভালো বন্ধু, আর এই স্কুলের প্রশিক্ষকও তিনি। পরের দিন আমরা এই স্কুলে কায়রোকে দেখি, যেখানে সে সৃজনশীল লেখার ক্লাসে যোগ দিয়েছে। এখানে কায়রো মিস্টার মিলারের সাথে প্রথম দেখা করে। মিস্টার মিলার খুব শান্ত প্রকৃতির এবং তিনি একজন সাধারণ মানুষ ছিলেন, কিন্তু কায়রো এই ক্লাসে যোগ দিয়েছিলেন শুধুমাত্র মিস্টার মিলারের জন্য, কারণ সে জানে তিনি একজন প্রকাশিত লেখক এবং তিনি নিজেকে একজন লেখক হিসাবে বিবেচনা করেন। কায়রো এখানে বলে তিনি এই কোর্সের জন্য অনেক বই পড়েছেন। মিস্টার মিলার কায়রোর কথা অনেক পছন্দ করেন। এখানে তারা একে অপরের সাথে অনেক কথা বলে। এখানে মিস্টার মিলার এটা জেনে অবাক, কায়রোর বাড়ি লাবাল হিল। এটি জঙ্গলের মাঝখানে তৈরি একটি প্রাসাদ। মিস্টার মিলার এই কথা বলেন। তিনি ভাবতেন ওই বাড়িতে শুধু ভূত আছে। এই লোকেরা এখানে কথা বলছিল। তারপর কায়রোর সেরা বন্ধু ভিনি এখানে আসে। সে এখানে এসে তাদের সকালের নাস্তার জন্য ডাকে। যখন কায়রো এবং বিনি নাস্তা করতে যায়, তারপর মিস্টার মিলার কায়রোর ডেস্কে বইগুলো দেখেন। কায়রোর বই দেখে মিলার সাহেব খুব মুগ্ধ হয়। এসব বইয়ের মধ্যে তার নিজের একটি বইও রয়েছে, যা মিলার তার শিক্ষকতার কর্মজীবনের জন্য লিখেছিলেন। মিলার এইসব দেখতে পছন্দ করে। কিছুক্ষণ পর মিস্টার মিলার তার বাসায় আসেন এবং এখানে এসে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হয়। তিনি এখানে তার স্ত্রীর সাথে নতুন শিক্ষার্থীদের নিয়ে কথা বলেন। মিস্টার মিলারের স্ত্রী একজন মাতাল এবং তিনি মিস্টার মিলারের কাজে খুশি নন। মিস্টার মিলার সবসময় বই পড়েন, তার স্ত্রী এসব পছন্দ করে না। মিস্টার মিলার একদিন ক্লাস শেষে কায়রোকে তার কাছে ডাকেন। তিনি কায়রোর সাথে একটি গল্প আলোচনা করতে চান। মিস্টার মিলার সেই গল্পের একটি অংশ কায়রোকে বলেছেন। কায়রো তাদের গল্প আরো ভালোভাবে উপস্থাপন করেছে। তাদের কথাবার্তা এভাবেই চলছিল, যেন তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হচ্ছে। তাদের রোমান্টিক কথাবার্তার মাঝে হঠাৎ বিনি এখানে আসে এবং সে কায়রোকে বাড়িতে নিয়ে যায়। কবিতা পাঠের জন্য কায়রো শহরে যায়, যেখানে মিলারকেও যেতে হয়েছিল। কায়রো চেয়েছিল মিস্টার মিলার এখানে আসুক। কিছুক্ষণ পর মিস্টার মিলারও এখানে আসেন। তারা একে অপরের কাছাকাছি বসে একটি কবিতা শুনে। কবিতা শুনতে শুনতে কায়রো খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপরে তারা বাইরে যায় এবং এটি সম্পর্কে অনেক কথা বলে। এখানে তারা একে অপরের সাথে সিগারেট ভাগ করে নেয়। তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। কিছুক্ষণ পর মিলারের ফিমুরের সাথে দেখা করে। তিনি স্কুলের একজন প্রশিক্ষক এবং শিক্ষক। সে মিলারের অনেক পুরনো বন্ধু। তারা এখানে কথা বলছিলেন। তারপর কায়রো এখানে আসে। ফিমুর এখানে কায়রোর বই নির্বাচন নিয়ে মজা করে। এখন ফিমুর এখান থেকে চায়। কায়রো মিলারের কাছাকাছি বসে। তারা আবারও এখানে সিগারেট শেয়ার করে। তারা খুব ঘনিষ্ঠ ছিল। মিলার যখন তার ক্লাসে যাচ্ছিল, সে তার স্ত্রীর কাছ থেকে একটি বার্তা পায় যে সে কোথাও যাচ্ছে। ক্লাসে সে কায়রোকে বলে তার প্রিয় লেখক সম্পর্কে। সে বলে যে সে তার শৈলীতে তার গল্প লিখতে যাচ্ছেন। মিস্টার মিলন এখন বাড়ি যাওয়ার তাড়া আছে, তাই সে হ্যাঁ বলে এবং সে এখান থেকে চলে যায়। বিনি মিস্টার মিলারের টেবিলে উঠে সে এখানে কায়রোকে অনেক জ্বালাতন করে। এখানে ফিমুর তার বন্ধু মিলারের সাথে দেখা করতে আসে। ফিমুর এখানে আসার পর বিনি তাকে অনেক জ্বালাতন করে, কিন্তু এখানে কায়রোর ফোন খুঁজে পাওয়া যায়নি। এখানে আমরা মিস্টার মিলারকে দেখতে পাই। তার পরিকল্পনা স্ত্রীকে নিয়ে বাইরে যাওয়ার, কিন্তু তার পরিকল্পনা বাতিল হয়ে যায়, কারণ মিস্টার মিলারের স্ত্রীর অনেক কাজ ছিল। মিস্টার মিলার যখন তার ঘরে বসেছিলেন, তারপর কায়রো তাকে ফোন করে আসতে বলে। এখানে আমরা দেখি যে কায়রো মিস্টার মিলারের ব্যাগে তার ফোন রেখেছিল, যাতে মোবাইল নেওয়ার অজুহাতে তাকে বাড়িতে ডেকে নিতে পারে। এখানে মিলার এবং তার স্ত্রী পরিকল্পনা ইতিমধ্যে বাতিল হয়ে গেছে, তাই মিলার ফোন দিতে কায়রোর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন তিনি কায়রোর বাড়ির বাইরে পৌঁছান, তারপর বৃষ্টি শুরু হয়। কায়রো এখানে খুব পাতলা কাপড় পরে আসে। এখানে দুজনেই একে অপরের দিকে তাকায় এবং একে অপরকে কিস করে। এরপরে মিলার তার বাড়িতে ফিরে আসে। কায়রো তাকে একটি ইমেল পাঠায়। এখানে মিলারের স্ত্রী তাকে বলে, আমি আমার কাজ ঠিক মতো করতে পারছি না, কারণ আপনি এখানে আছেন। এরপর মিলার এখান থেকে উঠে যায় এবং একটি ছোট কেবিনে যায়। এখানে মিলার কায়রোর পাঠানো গল্প পড়েন। এটাই একটা বড়দের গল্প।
যেখানে কায়রো এবং মিলারের মতো একজন ছাত্র এবং একজন শিক্ষকের মতো সম্পর্ক রয়েছে। এই গল্পে তারা তাদের সম্পর্কের কথা বলছেন। এই গল্প পড়ার সময় মিস্টার মিলার গত রাতে যা ঘটেছিল তার সবই মনে আছে, যেখানে তারা খুব কাছাকাছি ছিল। কায়রোর গল্প পড়ার সময় মিলার খুব উত্তেজিত হয়। তারপর সে তার প্যান্ট খুলে ফেলে এবং এই গল্প উপভোগ করে। কিন্তু পরের দিন সব বদলে যায়। মিলার কায়রোকে ডাকে না যেমনটা আগে করতেন। কায়রো যখন স্কুলে আসে তারপর সে মিলারকে জিজ্ঞেস করে, আপনার এই গল্পটি কেমন লেগেছে? মিলার বলে, তোমার গল্প আমার মোটেও ভালো লাগেনি, এই গল্পে অনেক ভুল ছিল। কায়রো যখন বলেন যে এই গল্পটি আমাদের সম্পর্কে ছিল, তারপর মিলার স্পষ্ট করে বলেন যে আমাদের মধ্যে তেমন কিছু নেই, আমরা শুধু ছাত্র এবং শিক্ষক। এই কথা শুনে কায়রোর মন ভেঙে যায়। মিলার বলেছেন, এই গল্পটা আবারও লিখতে হবে, অন্যথায় আমি তোমাকে মিড টার্মে ফেল করাবো। কায়রো এখানে মিলারের উপর খুব রেগে যায়। সে বলে, আমার গল্প নিখুঁত। কায়রো বলে, আপনি নার্ভাস কারণ আপনি যা লিখতে পারেননি তা আমি লিখেছি। তাকে নিচে দেখানোর জন্য কায়রো তাকে খুব সাধারণ লেখক বলে ডাকেন এবং সে বলে, সাহস থাকলে তুমি আমাকে ফেল করিয়ে দেখাও। এরপর কাঁদতে কাঁদতে বাসায় চলে যায় এবং সে বিনির সাথে মতপান শুরু করে। অন্যদিকে আমরা মিস্টার মিলারকে দেখি, সে অনেক টেনশনে আছে। এটা দেখে তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? মিলার তাকে কায়রোর লেখা গল্পের কথা বলেন। এই গল্প শুনে তার স্ত্রী উত্তেজিত হয়। সে তাড়াতাড়ি এখানে কিছু করতে যাচ্ছেন, তখনই ফিউর এখানে আসে। মিলার আবারও মন খারাপ করে। অন্যদিকে কায়রো এবং বিনি কথা বলছিল। কায়রো বিনিকে এখানে বলে, মিলার শুধু আমার কাছাকাছি থাকার ভান করছিল। কায়রো বিনিকে বলে, তুমি মিস্টার ফিমুরকে একটি বার্তা পাঠাও যাতে সে বিভ্রান্ত হয়। বিনি এখানে ফিমুরের সাথে খুব ভালো কথা বলে, কিন্তু ফিমুরের উপর তার কোনো কথার প্রভাব পড়েনি। এরপরে তারা ফিমুরের দৃষ্টি আকর্ষণ করতে তাদের সমস্ত পোশাক খুলে ফেলে এবং রোমান্টিক ছবি তুলে ফিমুরের কাছে পাঠায়। ফিমুর এই ছবিগুলো দেখার সাথে সাথে সে দ্রুত মিলারের বাড়ি ছেড়ে চলে যায়। এমন সময় মিলারের স্ত্রী স্কুল থেকে ফোন করে। এখন পুরো স্কুল মিলারের এবং কায়রো সম্পর্কে কথা জানতে পারে। এ কথা শুনে তার স্ত্রী বেশ অবাক হলেন। সে জিজ্ঞেস করে, কেন এমন হচ্ছে? শুধু একজন ছাত্রের লেখা গল্পের কারণে? সে মিলারকে জিজ্ঞেস করে, আপনাদের দুজনের মধ্যে কি অন্য কিছু হয়েছিল? কিন্তু মিলার স্পষ্টভাবে না করে। পরের দিন কায়রো ক্লাসে আসে না। প্রিন্সিপাল কায়রো এবং মিলারকে জিজ্ঞাসা করলেন, এইসব কি হচ্ছে? কায়রো প্রিন্সিপালকে সব খুলে বললেন। সেই মিলারকে আগেই একটা মিড টার্ম অ্যাসাইনমেন্ট দিয়েছিল এবং আমরা একসাথে ধূমপান করেছি এবং আমরা স্কুলের বাইরেও দেখা করেছি। কিন্তু যখন মিলারের পালা, তার প্রশ্নের উত্তর দিতে দ্বিধাবোধ করেন। প্রিন্সিপাল সব বুঝেন, যে কারণে মিলারকে তার চাকরি থেকে বরখাস্ত করেন। স্কুলের বাইরে ফিমোর মিলারকে ব্যাখ্যা করে, একটা লিমিটে কাজ করা উচিত ছিল, কিন্তু তুমি তোমার সীমা অতিক্রম করেছো, যার কারণে আজ তোমার এই অবস্থা। এরপরে ফিমোর এখান থেকে চলে যায়। মিলার বাড়িতে এসে স্ত্রীকে বলে যে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। তখন তার স্ত্রী তাকে সন্দেহ করতে থাকে। সে আবারও জিজ্ঞেস করে, আপনাদের দুজনের মধ্যে কি কিছু হয়েছে? কিন্তু মিলার আবারও না করে। কিন্তু তার স্ত্রী একথা বিশ্বাস করতে চাইছিল না। সে আবারও মিলারকে জিজ্ঞাসা করে, মেয়েটির প্রতি তোমার কি কোনো অনুভূতি আছে? মিলার কিছুই বলে না। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং তারা উভয়ে একে অপরের ত্রুটিগুলো গুনতে শুরু করে। এই লড়াই ধীরে ধীরে অনেক বেড়ে যায়। তার স্ত্রী সিদ্ধান্ত নেয় যে সে মিলারকে তালাক দেবে। অন্যদিকে বিনির দেখা হয় কায়রোর সাথে। সে বলে, তোমার এতটা বেশি বেশি করা উচিত হয়নি। মিলার তার চাকরি হারিয়েছে। কিন্তু কায়রো এটাকে পাত্তা দেয় না। কায়রো বলছেন যে মিলার আমাকে ভুল বুঝেছেন আর এখানে সে জানবে আমি কে। কায়রো মিলারের সাথে এটি করেছিল, এটাকে তার সবচেয়ে বড় জয় বলে মনে করেন। কায়রো বলে যে এখন মিলারের কোনো কাজ নেই আর তার স্ত্রীও নেই, সে কি এখন কিছু লিখতে পারবে? আর এভাবেই এই সিনেমা শেষ হয়। আসলে মিলার যখন কায়রোর গল্প অপছন্দ করেন, সেই সময় কায়রো মিলারের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় আর তার প্রতিশোধের জন্য যে কোনো প্রান্তে যেতে প্রস্তুত ছিল। সে মিলারকে তার চাকরি থেকে বরখাস্ত করায় এবং স্ত্রীকে তালাক দেওয়ায় এবং মিলারের কাছ থেকে প্রতিশোধ নেন। কায়রোর প্রতিশোধ নিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং এরকম আরো ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।